তার সেই হাসিটা যুবকদের এখন ক্রাশে পরিণত হয়ে গেছে। যুবকেরা বলতেছে এ কি হাসি, সিনেমার নায়িকা ফেল, এগুলো কথা বইলা যুবকেরা ওই মেয়ের সাথে মানে টিকটক করা শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মেয়েটা ভাইরাল হয়ে গেছে। সেই পিয়া নামের মহিলা রাতারাতি বাংলাদেশের পিয়া জান্নাতুল নামের এক আইনজীবী মহিলা, তার হাসি নিয়ে যুবকেরা টল করতেছে। কি হাসি, কি মায়াবী, কি সুন্দরী, তাকে নিয়ে টল করা হচ্ছে। ইউটিউব ইন্টারনেটে তার ছবি ভাইরাল, তার কন্টেন্ট ভাইরাল। ব্যারিস্টার সুমনের পিছনে দাঁড়াইয়া ব্যারিস্টার সুমন একটা বক্তব্য দিতেছে, এমন কায়দায় আমার বিরুদ্ধে সংবাদ করা হচ্ছে। বন্ধুর বউকে শাড়ি দিলেন ব্যারিস্টার সুমন, মনে হয় বন্ধুর বউয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। এই কথা যেই বলেছে, পিছনে দাঁড়িয়ে থাকা প্রিয়া নামের সেই আইনজীবী মহিলা হেসে দিয়েছেন। তার সেই হাসিটা যুবকদের এখন ক্রাশে পরিণত হয়ে গেছে। যুবকেরা বলতেছে এ কি হাসি, সিনেমার নায়িকা ফেল, এগুলো কথা বইলা যুবকেরা ওই মেয়ের সাথে মানে টিকটক করা শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মেয়েটা ভাইরাল হয়ে গেছে। সেই পিয়া নামের মহিলা রাতারাতি হাসি দিয়ে ভাইরাল। এটা নিয়ে দেশ দুনিয়া যখন আলোচনা সমালোচনা চলতেছে, ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কি, আপনি তো একেবারে চুপ। বলতেছে মানে যারা আমাকে ভাইরাল করতেছে এদের কথায় আমি গা ভাসাবো না, কারণ 2 সেকেন্ডের ভিডিও ওরা ভাইরাল করে আমাকে আলোচনায় আনতে পারে, আবার 1 সেকেন্ডে ওরা আমাকে নিচে নামাইতেও পারে। বিদায় আমি নিশ্চিত আমার এই ভিডিওর ব্যাপারে আমি কোনো কথা বলবো। এই দুনিয়াতে ভাইরাল করতেও সময় লাগে না, নিচে নামাইতেও সময় লাগে না। তাহলে মেয়েটার মাথায় বুদ্ধি আছে না নাই? আর বুদ্ধি না থাকলে কি আইনজীবী হয়? অবশ্যই মহিলার মাথায় বুদ্ধি আছে, কথা কোন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে যুবকেরা মহিলার হাসি দেখে পাগল হয়ে যায়, চেহারা দেখে পাগল হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলে যাই, মা বেপরদায় চলে যাবে না। পর্দা আল্লাহর দেয়া ফরজ বিধান, আপনাকে পর্দা করতে হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধায় সম্মানে মাথাটা নত হয়ে যায়। আর যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, দুষ্ট লোকের মাসির নামের নজর তাদের চেহারার উপরে পড়ে। যে মাছ যত বেশি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? কথা বলেন না কেন? কিছু কিছু মহিলারা বেপরদায় সাইজা গুইজা বিউটি পার্লার সাজ দিয়া রং ঢং কইরা রাস্তা দিয়ে হাইটা যায়। মানুষ যখন তাকায়, বাড়িতে আসে বলে ও বলটুর বা, তুমি তো আমার দিকে তাকাইতে পারো না। আর আজকে গেছিলাম সবার চোখ কপালে উঠছে। এরকম বেপরদায় মা বোনেরা চলাফেরা করা যাবে না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, কথা বলেন ঠিক কি না? তাহলে নারীদের জন্য পর্দা করা কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, আপনি তো ফাতেমার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি মা, বেপরদায় চলাফেরা করা যাবে না। ও মা, আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে দেয়, সাতক্ষীরার যে সমস্ত মা বোনেরা আমি গুনাহগারের কথাগুলো শুনতেছেন মা, আমি আপনাদের সন্তানের মতো মা, অনুরোধের ভাষায় বলে যাই মা, দয়া করে বেপরদায় বাহিরে ঘোরাফেরা করবেন না মা। পর্দা আপনার সিকিউরিটি দিবে, পর্দা আপনাকে নিরাপত্তা দেবে। প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো গৌরবের বিষয়, মর্যাদার বিষয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা বলা ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন। আপনার স্ত্রী, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে পর্দায় রাখা। আপনার মেয়ে, আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা। কথা বলেন ঠিক কিনা? পর্দায় থাকতে চায় না, না আমরা রাখতে পারি না? কোনটা থাকবে না? কেন কেন থাকবে না? এজন্য যুবক, পিয়া নামের সেই আইনজীবী মহিলার হাসি দেখে তোরা পাগল হইস না। কথা কয় না কেন? ভদ্র মহিলা উচিত জবাব দিয়েছেন। এরা 2 সেকেন্ডের হাসি ভাইরাল করতে পারে, আবার এর 1 সেকেন্ডে নিচে নামাইতে পারে। এদের কাছে এদের এই কন্টেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না। এজন্য যুবক, তোমাদেরকে বলে যায়, এই সমস্ত মা বোনদের হাসি দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ, জান্নাতি হুরের হাসি দেখলে তুমি কেমন পাগল হয়ে যাইবা? কথা বলেন না কেন? এজন্য যুবক রে, দুনিয়ার মা বোনদের এইভাবে হাসি দেখে পাগল পারা হয়ে যায় না। হালাল স্ত্রীর হাসি দেখে খুশি থাকো। বিবি ভাগ্যে যেটা পেয়েছো সেটা পেয়ে খুশি থাকো। অন্য মহিলার দিকে তাকাইয়া
গুনাহ করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে চোখকে হেফাজত করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। কারণ মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। এজন্য যাকে তাকে দেখা যাবে না, যার তার চেহারার দিকে তাকাই যাবে না। শুধুমাত্র নারীর জন্য পর্দা করা ফরজ। কথা বলেন না কেন?